ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা 3 নম্বর প্রশ্নটি দেখব 1.2 এর। তো 3 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে এরকম: নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে 3টার মধ্যে 3 দিয়ে কোনটা বিভাজ্য হবে, আর এই সংখ্যাগুলোর মধ্যে 4 দ্বারা কোনটা বিভাজ্য হবে, আর এই সংখ্যাগুলোর মধ্যে 6 দিয়ে কোনটা বিভাজ্য হবে, আর এই সংখ্যাগুলোর মধ্যে 9 দিয়ে কোন সংখ্যাগুলো আসলে বিভাজ্য হবে সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে আমরা প্রথমত 3 এর কটা নিয়ে দেখব। তাহলে 3 এর ক, 3 দিয়ে আমাদের যাচাই করতে হবে 545, 6774 এবং 8535 মধ্যে কোনটি আসলে 3 দ্বারা বিভাজ্য। সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম জানা উচিত। সেই নিয়মগুলো আমরা ইতিমধ্যে পড়ে আসছি, বইয়ের মধ্যে আমাদের এই নিয়মগুলো দেওয়া আছে। 3 দ্বারা হচ্ছে কোনো একটা বড় সংখ্যা ভাগ যাবে কিনা, 3 দ্বারা কোনো একটা সংখ্যা কোনো বড় সংখ্যা ভাগ যাবে কিনা সেটা যাচাই করার জন্য আমাদের পাশাপাশি তাদের যোগফলগুলো দেখতে হয়। যদি যোগফলকে 3 দিয়ে ভাগ যায় তাহলে ওই বড় সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে। তো আমরা শর্টকাট যদি বের করতে চাই এইভাবে আমাদের বের করতে হবে। তো আমরা এই নিয়মটা একটু লিখতে পারি। আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর পাশাপাশি যোগফল, একদম আমরা বুঝিয়ে দিচ্ছি কোন একটা সংখ্যার এই যে অঙ্কগুলোর পাশাপাশি সংখ্যা থাকবে না, তো আমরা লিখতে পারি কোনো সংখ্যার অঙ্কগুলোর পাশাপাশির যোগফল বা অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে, 3 দ্বারা বিভাজ্য হলে তাহলে ওই পুরো সংখ্যাটি কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যে ওই সংখ্যাটি 3 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য হবে। তারপরে একটা সংখ্যা আমরা দেখব। প্রথমত 545 থেকে 545, তো আমরা এদের পাশাপাশি যোগ করব। তো সংখ্যাটির অঙ্কগুলোর পাশাপাশি যোগফল, তা আমরা বলতে পারি প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল দেখো, অঙ্কগুলোর যোগফল হচ্ছে কত? 5 যোগ 4 যোগ 5, তো 4 এবং 5 যোগ করলে 9, 9 5 হচ্ছে তোমার কত? 14। তো 14 এটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। এই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য নয় তাহলে 545 সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে না। অর্থাৎ আমরা বলতে পারি সুতরাং অঙ্কগুলোর যোগফল এই যে যোগফল 14টা 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা একটু দেখা দিব। তো আমরা বলতে পারি 2 গুণন 7, আর কোনোভাবে এটাকে লিখে যায় না, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য সেটা বোঝা গেছে। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে যোগফল, সুতরাং যোগফল 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়। তাই 545 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে না, 3 দ্বারা বিভাজ্য হবে না। এবার আমরা দেখব পরবর্তী আমাদের আরেকটা সংখ্যা দিয়ে আছে এখানে, সেটা হচ্ছে 6774। তো আমরা এটা দেখব কিভাবে। 6774 তার অঙ্কগুলোর যোগফল লিখবো আমরা। প্রথমত অঙ্কগুলোর যোগফল, আমরা অঙ্কগুলোর যোগফল যদি দেখি 6 7 7 14, 14 আর 6 হচ্ছে তোমার 20, 20 আর 4 হচ্ছে 24। তাহলে দেখো অঙ্কগুলোর যোগফল 24কে আমরা এভাবে লিখতে পারি, আমি একসাথে দেখাচ্ছি। 24কে আমরা এভাবে লিখতে পারি 3 8 24। ঠিক আছে, যোগফল, তাহলে যোগফল 3 দ্বারা বিভাজ্য। লিখতে পারি যেহেতু
যোগফল 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 6774 সংখ্যাটিও 3 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা বিভাজ্য হবে, আমরা প্রথমত এই যে 6774 যোগফলগুলো করলাম, যোগফল 24কে আমরা 3 8 24 অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হচ্ছে সেটা দেখা দিলাম। তো যোগফল যেহেতু 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 6774 সংখ্যাটিও কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। এখন আমাদের আরেকটা সংখ্যা বাকি আছে 3 দিয়ে, সেটা হচ্ছে আমাদের এটা 8535, সেই সংখ্যাটা আমরা দেখবো এবার। 8535। তো আমরা এই সংখ্যাটির অঙ্কগুলোর পাশাপাশি যোগফল দেখব, অঙ্কগুলোর যোগফল। তো 8 যোগ 5 যোগ 3 যোগ 5, তো অঙ্কগুলোর পাশাপাশি যোগফল যদি আমরা করি দেখো কত হয়। 5 5 যোগ করলে 10, তারপর 8 3 11, 11 10 21, তাহলে 21 3 দ্বারা বিভাজ্য কিনা? হ্যাঁ, আমরা জানি 3 7 21, তাহলে 3 গুণন 7, 3 7 21। তাহলে যেহেতু অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, সেহেতু আমরা বলতে পারি 8535 3 দ্বারা বিভাজ্য। তো লিখবো যে যেহেতু অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, সেহেতু 8535 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য, সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। বেশ।